বন্ধুরা, একজন ইউটিউবার যখন কোনো একটা ক্যাটাগরি বা কোনো একটা টপিকের উপর বেস করে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে থাকে এবং একটা সময় তার ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যায়, মনিটাইজেশন এনাবেল হয়ে যায়, মনিটাইজেশন চালু হয়ে যায় এবং তার চ্যানেলটা হয়তো অনেকটা গ্রো করে যায়, তারপরে হঠাৎ করে আচমকাই যখন সে তার টপিক বা ক্যাটাগরি চেঞ্জ করবে বলে সিদ্ধান্ত নেয় এবং অনেকেই আছে যারা নাকি হুট করে তার ক্যাটাগরি বা টপিকটা পুরো কমপ্লিটলি চেঞ্জ করে ফেলে। তো একটা ইউটিউব চ্যানেল হঠাৎ করে তার ক্যাটাগরি বা টপিক চেঞ্জ করলে কি কি প্রবলেমের সম্মুখীন হতে পারে এবং তার ইউটিউব চ্যানেলে কি কি প্রবলেম আসতে পারে, এমনকি তার ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশনও ডিসেবল হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো কি কি প্রবলেম আসতে পারে তোমাদের, এবং একটা ইউটিউব চ্যানেলের উদাহরণও তোমাদের দেবো। কমপ্লিটলি সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করেছে এবং কিন্তু তার যে প্রবলেমগুলো সে সম্মুখীন হয়েছে সবকিছু কিন্তু আজ এই ভিডিওটায় তোমাদের বলবো। তোমরা যদি ভেবে থাকো যে তোমরা ক্যাটাগরি চেঞ্জ করবে ভবিষ্যতে, বা যারা নাকি অলরেডি ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেছো, তারা এই ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট সলিউশন আজকে এই ভিডিওটায় পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করবো, কিন্তু তার আগে বলে দিই আমি রাজীব, তো তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব। তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই পুরো চ্যানেলটা ঘুরে দেখে আসবে। আশা করবো চ্যানেলটাকে ঘুরে দেখে আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেতে পারবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে নতুন নতুন তোমাদের দরকারি ভিডিওগুলো যখনই নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো বাংলা এগিয়ে যাই। বন্ধুরা, যে চ্যানেলের উদাহরণটা তোমাদের দেবো, যে চ্যানেলটা তার ক্যাটাগরি চেঞ্জ করার ফলে তাকে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে এবং সে সেই প্রবলেমগুলোর সলিউশন কি করে বার করেছে, তো সেই চ্যানেলটার নাম হচ্ছে টেকনিক্যাল রাজীব ইউটিউব চ্যানেল। একদমই বন্ধুরা, যে চ্যানেলের ভিডিও এখন তোমরা দেখছো আমার এই চ্যানেল, আমি কিন্তু তোমরা যারা নাকি একটু পুরনো সদস্য রয়েছে আমার চ্যানেলে তারা কিন্তু সবাই জানো এই চ্যানেলটা কিন্তু মেন টপিক ছিল টিকটক রিলেটেড। টিকটকের বিভিন্ন রকম প্রবলেমের সলিউশন, টিকটকের বিভিন্ন ধরনের প্রবলেম হতো, সেই প্রবলেমগুলো, তোমাদের যে প্রবলেমগুলো হতো সেই প্রবলেমগুলোর সলিউশন কিন্তু আমি সেই রিলেটেড ভিডিওগুলো বানাতাম এবং সেগুলো কাজ করতো বলেই কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক ভিউজ আসতো। সেই সময় একটা ভিডিওতে 1.5 লাখের উপরে ভিউজ চলে এসছে, একটা ভিডিওতে 25,000 26,000 এরকম কিন্তু অনেক ভিউজ আসছে এবং আমার চ্যানেলটা কিন্তু সেই সময় কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছিল। তো 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হওয়ার পরে এখন কিন্তু আমার চ্যানেলে 8,000 সাবস্ক্রাইবার কি করে হলো? তো বেসিক্যালি যে প্রবলেমগুলো আমি ক্যাটাগরি চেঞ্জ করার পরে হয়েছিল, টিকটক যখন ব্যান হয়ে যায় ইন্ডিয়াতে, তখন কিন্তু আমি আমার ক্যাটাগরিটাও চেঞ্জ করে ফেলি। কি, আমি এতদিন ধরে বেসিক্যালি ইউটিউবে আসার আগে থেকে কিন্তু আমি ইউটিউব রিলেটেড বিভিন্ন রকম কিছু জিনিস শিখতে থাকি এবং শেখার পরে কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করি এবং আজ পর্যন্ত কিন্তু অনেক কিছু আমি শেখার চেষ্টা করেছি। যতটুকু শিখেছি তোমাদের যাতে সেগুলো প্রবলেম না আসে, যে প্রবলেমগুলো আসছে আমাদের একটা ইউটিউব চ্যানেল শুরু করতে গেলে এবং ইউটিউব চ্যানেল চালাতে গেলে, আজ পর্যন্ত আমি যে প্রবলেমগুলোর সম্মুখীন হয়েছি সেগুলোর সম্বন্ধে টিপ দিতে শুরু করেছি। তো তোমরা কিন্তু এখন দেখতে পাবে আমার একটু পুরোনো ভিডিওগুলোতে কিন্তু মিনিমাম 1,000, 1,500, 2,000, 25,000, 1 লাখ, 1.5 লাখের মতন কিন্তু ভিউজ রয়েছে। কিন্তু এখন যখনই আমি ভিডিও আপলোড করি, হাইয়েস্ট আমার ভিডিওতে ভিউজ এসছে কিন্তু 1,400টা, 1,400 সামথিং কিন্তু এটা ভিউজ এসছে। তো এরকম ভাবে কিন্তু ভিডিও থেকে ভিউজ আসছে। তো বন্ধুরা, যে প্রবলেমগুলো আমাদের সামনে আসবে ক্যাটাগরি চেঞ্জ করার সময় এবং ক্যাটাগরি চেঞ্জ করার পরে যে প্রবলেমগুলো হবে সেগুলো হচ্ছে, সবার প্রথম প্রবলেম হবে আমাদের ভিউজ কমে যাওয়া। তো তোমরা যে ভিডিওগুলো এখন বানাচ্ছ তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার যেটা রয়েছে সেটা কিন্তু সেই টপিকের উপর ভিডিওগুলো দেখতে ভালোবাসে বলে তারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে। যখনই তুমি চ্যানেলের কিন্তু টপিক চেঞ্জ করে দেবে, পুরোনো ভিডিওগুলো যদি থাকে সেই ভিডিওর উপর কিন্তু ভিউজ আসবে, নতুন ভিডিওতে কিন্তু 50টা, 60টা, 70টা, এমনকি 100টা বা 10টাও ভিউজ আসতে পারে। সেটা কিন্তু তোমাকে মেনে নিয়ে তারপরে কিন্তু তোমার চ্যানেলটাকে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, না হলে তোমরা কিন্তু পুরোপুরি ডিমোটিভেট হয়ে যাবে যে আমার চ্যানেলে এত ভিউজ আসতো হুট করে এরকম কমে গেল কেন। প্রথমে বলে দিই, ক্যাটাগরি চেঞ্জ করলে প্রথম প্রথম কিন্তু তোমাদের ভিউজ কিন্তু পুরোপুরি কিন্তু কমে যাবে তোমাদের চ্যানেলে। এরপরে যে প্রবলেমটা হবে, আমি কিন্তু বলেছি কি আমার প্রায় 10,000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিল, এখন তোমরা দেখতে পাবে 8,000 সামথিং কিছু সাবস্ক্রাইবার আছে। কি করে হলো? যখনই নাকি আমি ক্যাটাগরিটা চেঞ্জ করলাম এবং টিকটক ব্যান্ড হয়ে গেল, তখনই কিন্তু কি হলো, যখন সবাই দেখলো যে আমি টিকটক রিলেটেড আর ভিডিও আপলোড করবো না, আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলটাকে ছাড়তে সবাই শুরু করলো। 7,000-এর কাছাকাছি কিন্তু সকল সাবস্ক্রাইবার চলে এলো, প্রায় 10,000-এর কাছাকাছি থেকে 7,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার চলে এলো। তো 7,000 সাবস্ক্রাইবার থেকে এখন সেটাকে ইনক্রিজ করে আবার 8,000 হয়েছে, আরো নতুন নতুন সদস্যরা অনেক যুক্ত হয়েছে। তো তোমাদের কিন্তু এই প্রবলেমটা হবেই হবে, তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু কমতে থাকবে, মিনিমাম অনেকটা পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার কমে যাবে। তোমরা বুঝতেই পারছো প্রায় 3,000-এর কাছাকাছি কিন্তু আমার সাবস্ক্রাইবার কমে গেছে। এরপরে যে প্রবলেমটা তোমাদের হতে পারে সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। ইউটিউবের কোনো পলিসিতে কিন্তু নেই যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিটা কিভাবে হয় বা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হয় কেন।
দেখো বেসিক্যালি সেটা আমরা অনেকেই অনুমান করে নিয়েছি, বা বড় বড় ইউটিউবাররা কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সামনে তুলে ধরেছে যে আমাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিও ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হয় তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশনের উপর কিন্তু এফেক্ট আসতে পারে। ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কি, আমাদের থাম্বনেলটা দেখলো আমাদের ইউটিউব যারা নাকি আমাদের সাবস্ক্রাইব করে রয়েছে, ভিডিওটাকে ক্লিক করলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু তার সেই টপিকের উপর ইন্টারেস্ট নেই, কেটে বেরিয়ে গেল, ভিডিওতে কোনো রকম ভিউজই দিল না। তো যখন নাকি এরকম থাম্বনেল থেকে বারবার ক্লিক করবে তখন কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিও হতে পারে। এই একটা কিন্তু আমাদের সমস্যা, এবং এর জন্য কি নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করবো তার স্কিপেবল যে অ্যাডটা রয়েছে সেটাকে আমরা বন্ধ করে দিতে হবে। এরপরে কিন্তু সব থেকে বড় একটা প্রবলেম হবে সিটিআর হাই হয়ে যাওয়া। দেখো বেসিক্যালি কিন্তু গুগল অ্যাডসেন্সের কিন্তু কোনো পলিসিতে কোথাও বা ইউটিউবের কোনো পলিসিতে বলা নেই যে সিটিআর যদি হাই হয়ে যায় তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন ডিসেবল করে দেবো। কিন্তু সিটিআর হাই হওয়ার কারণে আমরা কিন্তু সবাই দেখেছি অনেক অনেক ইউটিউব চ্যানেল কিন্তু তার মনিটাইজেশন হারিয়েছে, মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে, কিন্তু ইউটিউবের কোনো পলিসিতে বা গুগল অ্যাডসেন্সের কোনো পলিসিতে কিন্তু সেটা বলা নেই। সিটিআর হাই হয় কেন? দেখো বেসিক্যালি আমরা যখন নাকি কোনো একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে ভিউজ আসছে এবং সেই অ্যাডগুলো আসছে, তখন কিন্তু আমাদের সিটিআরটা নর্মালি থাকে। কিন্তু যখন নাকি আমরা কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওতে কিন্তু যখন ভিউজ আসবে না অথচ ক্লিক পড়ছে, স্কিপেবল একটা অন হয়ে যাচ্ছে এবং ভিডিওটা কেটে বেরিয়ে আসছে, তখন কিন্তু সিটিআরটা কিন্তু হাই হতে থাকবে। এটা কিন্তু কোথাও লেখা নেই যে এইভাবে কিন্তু অ্যাক্টিভিটি হলে কিন্তু সিটিআর হয়, এটা আমাদের কিন্তু অনুমান, এই কারণে কিন্তু সিটিআর হাই হয়। তো আমাদের এর জন্য দরকার কি, স্কিপেবল যে অ্যাডটা রয়েছে সেই অ্যাডটাকে বন্ধ রাখা, এবং ভিডিওটা যদি আমরা মিড রোল অ্যাড লাগাই সেই মিড রোল অ্যাড কম সংখ্যক লাগানো, কম সংখ্যক প্রথম কম সংখ্যক মিড রোল অ্যাড লাগাও, এবং যে নতুন ভিডিওগুলো আপলোড করছো তার স্কিপেবল অ্যাডটাকে অফ করে দাও। এরপরে যে প্রবলেমটা যেটার জন্য অনেক ইউটিউবার কিন্তু তার ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যায় সেটা হচ্ছে ইউটিউবের গ্রোথ কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যাবে। যতদিন না তুমি নতুন টপিকের ভিডিওর ওপর ভিউজ আনতে পারছো, নতুন টপিকের ওপর ভিউজ আসছে, ততদিন কিন্তু রীতিমতন তোমার ইউটিউব চ্যানেলের গ্রোথ যেটা ছিল, একটা বেগ নিয়েছিল যে সেই বেগটা কিন্তু রীতিমতন পুরোপুরি স্টপ হয়ে যাবে তোমার ইউটিউব চ্যানেলের। তুমি হয়তো তখন ডিমোটিভেট হয়ে যেতে পারো এবং ইউটিউবটাকে ছেড়ে দিতে পারো। তাই জন্য বন্ধুরা আমি রিকোয়েস্ট করব, যে টপিকের উপর ভিডিও বানাবে সেই টপিকের উপর ভিডিও বানিয়ে যাও। যদি তোমরা ভাবো যে টপিক আর পাচ্ছি না, টপিক খোঁজো, একদিন না হলে দুদিনে, 3 দিন না হলে 4 দিনের একটা ভিডিও বানাও, কিন্তু টপিক চেঞ্জ করার আগে যদি তোমরা এগুলো মেনে নিতে পারো তাহলেই কিন্তু তোমরা টপিক চেঞ্জ করো। তো বন্ধুরা এবার সলিউশন গুলো আমি তোমাদের দেবো। তো কিভাবে আমরা নতুন টপিকের উপর ভিউজ আনবো? দেখো বেসিক্যালি আমাদের যা সাবস্ক্রাইবার কমে যাবে এবং যে যতটা ভিউজ আসা সেটুকুই আসবে। তার জন্য কি আমাদের প্রত্যেকদিন আপলোড করতে হবে, যাতে যে কজন সাবস্ক্রাইবার রয়েছে তারাও যেন না চলে যায়, তারা যেন আমাদের ভিডিওতে ইন্টারেস্ট দেখায় এবং নতুন নতুন সাবস্ক্রাইবার যাতে গ্রো হয়। এবং আমাদের দরকার কি, আমাদের নতুন ভিডিওর উপর যে ভিউজ গুলো আছে তাদের কমেন্ট গুলো দেখা, তাদেরকে প্রত্যেককে রিপ্লাই করা। এরপরে আমাদের যেটা হচ্ছে সিটিআর নিয়ে প্রবলেম যেটা হবে, তার জন্য কি তোমরা যদি চাও, তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে, তোমরা যদি ক্যাটাগরি চেঞ্জ করো, আমি বলবো মনিটাইজেশন কিন্তু কোনো সময়ের জন্য অফ করবে না। একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না বলে মনিটাইজেশন অফ করার কোনো মানে হয় না। তাহলে কিন্তু ইউটিউব এত তাড়াতাড়ি মনিটাইজেশন দিত না। যদি 10টাও ভিউজ আছে তার জন্য মনিটাইজেশনটা অন করে রাখবে, কোনো সময়ের জন্য কিন্তু মনিটাইজেশন অফ করবে না। কি যদি দেখো যে সিটিআর হাই হয়ে যাচ্ছে, স্কিপেবল অ্যাডটাকে কিন্তু অফ করে দাও। আমি কিন্তু এই টিপসটাই তোমাদের দিতে চাই। নিজের ক্যাটাগরি চেঞ্জ করলে এই কটা জিনিস ফলো করো এবং এই কটা জিনিস কিন্তু মনে রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের কি হবে, ক্যাটাগরি চেঞ্জ করার সময় তোমাদের যে প্রবলেমগুলো আসতে চলেছে আগে থেকেই তোমরা প্রস্তুতি থাকবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও ইউটিউব রিলেটেড কোনো রকম প্রবলেম হলে কিন্তু নিচে কমেন্ট করো। ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারো। তোমরা কিন্তু জানো 99% সবারই কিন্তু আমি রিপ্লাই করি। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও।